যুদ্ধবিমানের গর্জনে এবার আসল রূপ দেখালো চীনের অস্ত্র। কাশ্মীরে শুধু যুদ্ধ নয়, হয়েছে এক অলিখিত অস্ত্রের প্রদর্শনী, আর সেই মঞ্চে একচ্ছত্র শাসন করেছে বেইজিং। ৭ মে ভারতীয় রাফাল যুদ্ধবিমান আকাশে উঠে হামলা চালায় পাকিস্তানে। পাল্টা জবাবে পাকিস্তান উড়ায় চীনের তৈরি J-10CE ফাইটার জেট। পরদিনই খবর ছড়িয়ে পড়ে ভারতের রাফাল গুলি করে নামিয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান। কিন্তু পুরো দুনিয়ার চোখ আটকে যায় এক জায়গায়, আর সেটা হলো চীনের অস্ত্র কিভাবে এত নিখুঁতভাবে কাজ করলো। এটাই কি চীনের জন্য প্রথম যুদ্ধজয়, নাকি এটা ছিল বিশ্বকে দেখানোর সুযোগ? ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত যেন চীনের যুদ্ধাস্ত্রের জন্য হয়ে উঠেছে এক বিরল বাস্তব মঞ্চ, যেখানে প্রযুক্তির গর্ব আর প্রতিপত্তি দুই পরখ করার সুযোগ মিলেছে। ২০২২ সালের মার্চে পাকিস্তান তার প্রথম ব্যাচের ৬টি J-10CE ফাইটার জেট গ্রহণ করে। বর্তমানে তাদের বহরে এই চীনা যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। এছাড়াও রয়েছে শতাধিক JF-17 থান্ডার, যা চীনের সঙ্গে পাকিস্তানের যৌথভাবে তৈরি। চীনের তৈরি J-10 সিরিজের বিমানের সামরিক কার্যকারিতা এতদিন কিছুটা প্রশ্নবিদ্ধ থাকলেও সাম্প্রতিক সংঘাতে তারা প্রমাণ করেছে নিজেদের আধুনিকতার। সামরিক বিশ্লেষকদের মতে উন্নত রাডার, ফায়ার কন্ট্রোল ও অস্ত্র ব্যবস্থা, এই তিন মিলেই তারা ভারতের উন্নত রাফালে যুদ্ধবিমানের চেয়েও এগিয়ে আছে কয়েক গুণ। বিশেষ করে চীনের PL-15E মিসাইল, যার রেঞ্জ ১৪৫ কিলোমিটার পর্যন্ত, তা MICA ও মিটিওরের তুলনায় পাকিস্তানকে দিয়েছে আগেভাগে টার্গেট শনাক্ত ও ধ্বংস করার সুবিধা। তবে শুধু একটি ফাইটার জেট নয়, পুরো সিস্টেম বা নেটওয়ার্ক গঠনের মাধ্যমে পাকিস্তান গড়ে তুলেছে এক ওয়ান ওয়ে ট্রান্সপারেন্সি ব্যবস্থা। ভারত পাকিস্তানের এই সংঘাতে প্রতিপক্ষের বিমানগুলিকে টেক অফ করার আগেই শনাক্ত ও লক অন করতে সক্ষম হয়েছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এর ফলে চীনা অস্ত্রের কার্যকারিতা একরকম আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞাপনেই পরিণত হয়েছে। এতদিন পর্যন্ত চীনা অস্ত্রের বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণ ছিল সীমিত, কারণ ছিল বাস্তব যুদ্ধে প্রমাণের অভাব। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে পারে। এছাড়াও ভারত পাকিস্তান সংঘাতে চীনের আধুনিক অস্ত্রগুলোর উজ্জ্বল ভূমিকা তাদেরকে এনে দিতে পারে নতুন ক্রেতা ও আন্তর্জাতিক স্বীকৃতি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বাজারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারত চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে মিলে একটা শক্তিশালী প্রতিরক্ষা ছাতার নিচে থাকতে, কিন্তু সেই ছাতা PL-15E এর আগুনে ছিদ্র হয়ে গেল। পাকিস্তান এবার শুধু এক দেশের লড়াকু সৈনিক নয়, তারা চীনের পুরো সামরিক শক্তিকে পেছনে নিয়ে এসেছে। এটা ছিল ভারত বনাম পাকিস্তান নয়, বরং রাফাল বনাম J-10CE। আর এই যুদ্ধে জয়ী হলো সেই দেশ যার নাম চীন। কাশ্মীরের আকাশে যুদ্ধ নয়, এটা ছিল আধুনিক প্রযুক্তির মহড়া। আর এই মহড়ায় দেখা গেল পর্দার আড়ালে বেইজিং কেমন এক চুপিসারে বিশ্বকে দেখিয়ে দিল চীনের অস্ত্র শুধু তৈরি হয় না, মাঠে নামলে সিংহের মতো গর্জনও করে। কাজী অহনা, নিউজ 24।